রাজধানীর সব সড়কগুলোতে যেন একের পরে এক সমস্যা লেগেই থাকে। কোথাও খানাখন্দে ভরপুর, কোথাও এভাবেই পড়ে থাকে নানা ধরনের ড্রেনেজ ব্যবস্থা। সংবাদ প্রকাশ না হলে যেন এ সকল চোখে পড়ে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের। দর্শক, আমরা বেশ কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনে এই সড়কের, আমি এখন রয়েছে রামপুরা সড়কের এই ম্যানহোলটি নিয়ে আমরা একটি সংবাদ প্রকাশ করি। সেই সংবাদ প্রকাশের পরে এই বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে দায় সারা একটি কাজ করে গিয়েছেন তারা। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন একদম দায় সারা কাজ করে গিয়েছেন। এই ম্যানহোলের ঢাকনা ছিল না, এখান দিয়ে দূষিত যে পানিগুলো, মলমূত্রের যে পানিগুলো, সেই পানিগুলো কিন্তু নির্গত হতো। সেই পানিগুলো উপচে পড়তো এই সড়কের উপরে, এবং এটি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ প্রকাশের পর বিষয়টি কিন্তু নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এবং তারপরে কিন্তু তারা এসে এটি সংস্কার করে। এটি হচ্ছে লোক দেখানো সংস্কার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যখন আমরা ঢাকনা ছিল না, তাই না, অনেক সময় তারপরে আমরা বাস দিয়ে রাখছি, এর মতো গাড়ি যখন জ্যাম পরে অনেকেই যাবার চেষ্টা করে, যাওয়ার মতো করে জায়গা হোন্ডা পরে, তারপরে যে পিক আপ ভ্যান গুলো করে গেছে, আমরা আমাদের গার্ড যারা আছে তারাও সেগুলো উড়াই দিচ্ছে। তারপরে একটা পিলার ছিল, এটাও নিচে পড়ে গেছিল, এই পিলারটাও নিচে পড়ে গেছিল, পরে আরো পরিষ্কার করতে আসছে, তখন এটা উঠাই দিচ্ছে। এগুলো শুধু এখন কিছু শুধু দেখানোর জন্য কাজ করে, শুধুমাত্র লুক দেখানোর জন্য আমরা এটা করে গেলাম। এই ড্রেনেজ পরিষ্কার না হওয়াতে পুরো ড্রেনেজ নষ্ট, ওরা পুরো ড্রেনেজ পরিষ্কার করে না, তার জন্য এটা এখানে পানি জাম ধরে পরে উঠে আসে। এগুলো কি মলমূত্রের পানি? হ্যাঁ, মলমূত্রের পানি, এগুলো খারাপ পানি, এগুলো দূষিত পানি। তার মানে এটা হচ্ছে কোনো মানুষের গায়ে লাগলে সে তো একদিকে অসুস্থ পড়তে পারে, আর এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এই ব্যাপারটা খুব খারাপ। কাজ যে করে দেখেছি, এদের কাজ ভালো হয় নাই। ভালো না হতে আমরা আরো পাম্পের সামনে যেহেতু গাড়ি চাপ বেশি এখানে, কাজে অনেক সমস্যার সম্মুখীন আছে। এটা অনেকের মানে ভিতরে পড়ে পানি মুখে চলে যায়, অনেক বিপজ্জনক কারবার এখানে। ক্যামেরা যদি একটু কাছে নিয়ে এসে দেখাই, যে এখানে আমরা আগের যেই ফুটেজগুলো, আগের যে নিউজটি সংবাদটি, সেটি হয়তো আপনারা দেখেছেন। সেই সংবাদে এখান থেকে পানির যে ফোয়ারার মতো কিন্তু পানি বের হচ্ছিল, এবং পুরোটা কিন্তু মলমূত্রের পানি, দূষিত পানি। এবং তারপরে কিন্তু আমরা সংবাদ প্রকাশ করি এটা নিয়ে, এবং তারপরে ওয়াসা কর্তৃপক্ষ এসে কিন্তু এখানে একটি ম্যানহোলের ঢাকনা লাগিয়ে দিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এটি পুরোটাই দায় সারা। আপনি যে পেট্রোল পাম্পের তো একজন সংশ্লিষ্ট কর্মচারী, এখন এখানে তো প্রতিদিন শত শত গাড়ি আছে, শত শত গাড়ি আছে, শত শত প্যাসেঞ্জারও আছে। তারা তো আমাদের কাছে নানান ধরনের কথা বলে, অভিযোগ করে আমাদের প্রতিষ্ঠানের সামনে এরকম ময়লা, আমরা আসতে পারি না, আপনারা এটা দেখভাল করেন না। এটা তো একদিকে ব্যবসারও ক্ষতি হইতেছে, মানুষও খারাপ বলে। আপনারা তো মনে হয় যে এখানকার আশেপাশে বাসিন্দা, এই যে এই গন্ধ বা এই পানি থেকে কি কি ধরনের রোগ হচ্ছে এলাকার মানুষজনের, এবং এই গন্ধতে আপনারা কিভাবে এখানে থাকছেন? এই গন্ধে আমাদের পেট ফুলে যায়, মানুষেরও পেট ফুলে, আশপাশের লোক যারা থাকে তারা বকাবকি করে, করার পরে মনে করেন এইরকম পানি সারা বছর চলতেই থাকে। পরিষ্কার করে থেয়ে শুধু একটাই, ওইদিকে যে আছে মেনুলে মুখ গলে, ওইগুলো পরিষ্কার করে না, শুধু এটা করে থেয়ে যায় 15 দিন পরে এটা আবার ভরে যায়। পরার পরে দেখতেছেন ওই 15 দিন পরে আবার পানি রাস্তাতে যায়, ওই আমাদের লোকজন খালি আসে গালাগালি করে, ভাই এগুলি কি হইতেছে, এগুলি কি হইতেছে। আমরা বলি ভাই এই 15 দিন হয় পরিষ্কার করলাম, এরপরে আমরা বলতেই থাকি, পানি ভর্তি থাকে, বাড়াইতেই থাকে। এরকম করে সমস্যাগুলো এই ঢাকা শহরে বা এই জায়গায়, হাজীপাড়ার এই জায়গায় কত বছর ধরে এটা আগে ছিল না, ইদানিং 2 বছর এরকম হইতেছে। শুনছিলেন স্থানীয়রা যারা ছিল। আমি যদি একটু দেখাই, যে এই ম্যানহোলের ঢাকনাটি কিন্তু এখানে অরক্ষিত অবস্থায় ছিল, এবং পরবর্তীতে লোক দেখানোর জন্য ঠিক করা হয়েছে। এবং পাশেই দেখতে পাচ্ছেন যে একটি পেট্রোল পাম্প, এবং এই পেট্রোল পাম্পে কিন্তু প্রতিদিন অসংখ্য গাড়ি কিন্তু আসে। এবং তার পাশে যদি একটু দেখাই, যে এখানে বেশ কয়েকটি কিন্তু প্রতিষ্ঠান রয়েছে, এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে কিন্তু একটি খাবার হোটেলও রয়েছে। এবং এই খাবার হোটেলে যারা খাওয়া দাওয়া করতে আসেন, তারা কিন্তু এই দুর্গন্ধের কারণে অনেকে এই খাবার হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করতে আসেন না, কারণ এই দুর্গন্ধের মধ্যে এখানে কিন্তু যে খাবারের কার্যক্রম বা খাবারের যে খাবার, সেই বিষয়টিও কিন্তু ব্যাহত হচ্ছে। সেই সাথে আশেপাশে যে বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রামকের কারণে কিন্তু তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। দোকান, আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তাদের ব্যবসার কিন্তু ক্ষতি হচ্ছে। আর এরকম লোক দেখানো কাজ ঢাকা শহরে সংবাদ হওয়ার পরে কিন্তু
যে কাজটি হয়েছে, এই কাজটি আমরা সংবাদ প্রকাশের পরে যেটি হয়েছে সেটি কিন্তু পুরোটি লোক দেখানো কাজ, এটি কিন্তু বলছেন এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা। এখান থেকে এখনো মলমূত্রের যে পানিটি, সেই পানির যে বুদবুদ একটু কাছে নিয়ে এসে যদি দেখাই, এবং এখানে এত দুর্গন্ধ, যে দুর্গন্ধের কারণে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে এখনো যে পানির বুদবুদ কিন্তু এখনো রয়েছে। একটু যদি ক্যামেরাটা যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, এখানে একটি পেট্রোল পাম্প রয়েছে এবং পেট্রোল পাম্পের সামনেই কিন্তু এরকম অরক্ষিতভাবে এই ম্যানহোলটি খোলাভাবে ছিল, এবং প্রতিদিন অসংখ্য গাড়ি, অসংখ্য চালক, অসংখ্য আরোহী কিন্তু এই পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল নেওয়ার জন্য, গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য আসে বা ফুয়েল নেওয়ার জন্য আসে। তারা কিন্তু এখানে অপেক্ষা করে, মুখে এই যে পানি, এই যে দূষিত পানি, মলমূত্রের পানি, এটি কিন্তু এই গাড়ির চাকার মাধ্যমে, মানুষের পায়ের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, এবং এই এলাকায় যারা স্থানীয়রা বাসিন্দা তারা কিন্তু প্রায়ই অসুস্থ থাকছেন এ সকল দূষিত পানির কারণে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের রাস্তায় বা রাজধানীর রাস্তায় এরকম অরক্ষিত ম্যানহোল অসংখ্য রয়েছে, তবে এ সকল ম্যানহোল কর্তৃপক্ষের নজরে আসে না যতক্ষণ পর্যন্ত সেটি সংবাদে না প্রকাশিত হয়। তারপরেও যদি সংবাদে প্রকাশিত হয়, এই ম্যানহোলটি আমরা সংবাদ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দায়সারে একটি কাজ করে গিয়েছে কর্তৃপক্ষ। আমরা সংবাদ প্রকাশ করেছি, তারপরে এসে ম্যানহোলে একটি ঢাকনা লাগিয়ে দিয়ে গেছে, যেটি সম্পূর্ণ দায়সারা। অর্থাৎ আমরা সংবাদ না করা পর্যন্ত তাদের নজরে পড়বে না, এবং তারা সংবাদ করার পরে তারা যখন এটি নিয়ে কাজ করবে বা সংস্কারের নামে এরকমই হেয়ালিপনা করে যাবে রাস্তায়। এই দায়সারা কাজের পরেও এই ম্যানহোলের ভেতর থেকে এখনো যে পানি, দূষিত পানি, মলমূত্রের পানি, সেটি কিন্তু বেরিয়ে আসছে, সাথে কিন্তু বুদবুদও রয়েছে। আর যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধে কিন্তু এখানে টিকা দেয়। আর এই কারণেই আশেপাশে যারা বাসিন্দারা, ব্যবসায়ীরা রয়েছেন, তারা প্রায়শই অসুস্থ হচ্ছেন। যত দ্রুত সম্ভব এই স্থায়ী সমাধান চাচ্ছেন এ সকল ব্যবসায়ী ও স্থানীয়রা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।